3 ঘন্টা সময় আমাকে দিন, আমি সারা জীবন সুসময় দেব। না না, আমার কথা নয়, ভাগবতের কথা, ধর্মের কথা বলো না গো। আমাকে 3 ঘন্টা করে দিন সময়, সারা জীবন সুসময় দেব, সারা জীবন। দেখবেন আপনি বদলে যাবেন। কত মানুষ বদলে গেল, কত চরিত্র বদলে গেল। এই জন্য কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তো অভাব দূর হয়ে যাবে, আর অভাব থাকবে না। যদি একবার অনুভব হয় আসল অভাব তো ওটা গো, ঘরে যে কোনো অভাব আসলে অভাব নয়, মনের অভাব আসলে অভাব, চরিত্রে গুণের অভাব মানে অভাব গো। বলো না গো রাধে রাধে। টাকা লস হয়ে গেলে সামথিং লস, কিন্তু যদি একবার চরিত্রের লস হয় তবে সব শেষ হয়ে গেল। কে করবে এই চরিত্র নির্মাণ? ক্যারেক্টার বিল্ডিং সম্পর্কে কয়জন ভাবি? ছেলেটাকে পড়াশোনা করাই, অনেক পড়াই, অনেক শোনাই, কিন্তু চরিত্র গঠনের জন্য কতটুকু আমাদের কি আছে? এই সম্পদ আমাদের কাছে আছে কি আদৌ? চরিত্রের সম্পদ, চরিত্র গঠনের সম্পদ পিতামাতার কাছে কতটুকু আছে বলুন তো একবার? কোন পিতামাতা সন্তানকে এই চরিত্র গঠনের সম্পদটা দিয়ে সম্পদশালী করতে পারেন? আছে? অভাব নাই। এই জন্যই তুলসীদাস গোস্বামীপাদ বলছেন, পিতর পিতর মাতর बालक न हो बोला गई, उदर भरई सोई धर्म शिखा। তুলসীদাস গোস্বামীপাদ বললেন যে দেখো দেখো, আধুনিক কালের পিতামাতারা, কলিযুগের পিতামাতারা, দেখো দেখো দেখো, পেট ভরাই ধর্ম, এটাই যেন বাবা মা শেখায়। তোকে বড় লোক হতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, আমাকে সুখী করতে হবে। বড় লোক মানে টাকায় বড় লোক, চরিত্রে বড় লোক নয়। কি গো মা, এটাই সমস্যা। সেই জন্য আর বিবেকানন্দ আসছেন না, সেই জন্য আর কোন দেশপ্রেমিক ক্ষুদিরাম বোসের মতন, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন কোন মহাপুরুষ বহুদিন ধরে আসছে না। কেন? এখনো তাদের আত্মাগুলো অপেক্ষা করে। আত্মা তো অবিনশ্বর, আপনারা সবাই জানেন। এখনো অপেক্ষা করছেন যদি এমন একটা মা পেতাম, এমন একটা বাবা পেতাম যে চরিত্র দিতে পারে। শিক্ষা দেবার মানুষ অনেকেই আছে। আমাকে বাংলা, ভূগোল, ইংরেজি, বিজ্ঞান সব পড়াতে পারে, আমাকে জ্ঞান দিতে পারে, কিন্তু চরিত্র দেবার জন্য মানুষেরা আজ বড় অভাব গো। কে দিতে পারে চরিত্র? কে? এই সত্য সনাতন। বলো না গো, সত্য সনাতন ধর্ম কি চরিত্র দিতে পারে, চরিত্রবান বানিয়ে দিতে পারে। হ্যাঁ, এই জন্য পুরোয়তি ইতি পুরাণ, বিচার করিয়া মনি ভক্তি রসবাস্বাদনী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করুন, মধ্যস্থতায় শ্রীমদ ভাগবত মহাপুরাণকে রাখুন। ভাগবত কি বললেন? সকল সমস্যার সমাধান, তার নাম ভাগবত মহাপুরাণ। এই দেখবেন আপনি সমস্যার কথা বলছেন, আমিও শোনালাম এই সমস্যাগুলোর কথা। এসব সমস্যা, এটা নাই, ওটা নাই, এটা বুঝি না, এটা জানি না, এটা জানি না, এটা বুঝি না, কিচ্ছু বুঝি না, এটা সমস্যা। তবে লিখে রাখুন, সকল সমস্যাই সমস্যা, কিন্তু সমাধান এক। পুরোয়তি ইতি পুরাণ, ভাগবত মহাপুরাণ তার সমাধান দিলেন। সমস্যার সমাধান পক্ষ, উত্তর পক্ষ। এই যে বলা হচ্ছে না, যায় যা বলা হবে সেটা উত্তর পক্ষ, সমাধান পক্ষ। আপনি প্রশ্ন পক্ষ। কোন প্রশ্ন করবেন? আপনি যদি সংসারী মানুষ হন তাহলে সংসার নিয়ে আপনার প্রশ্ন, ওটাই আপনার সমস্যা, কিন্তু তবুও সমাধান কি? ভাগবত। সমাধান দেবেন ভাগবত মহাপুরাণ। আপনার যে কোনো সমস্যার সমাধান ভাগবত আপনার সামনে তুলে ধরবে। সেই জন্য আপনারা মন দিয়ে, যেমন তেমন ভাবে নয় গো মা, এসে বসলাম, বসাটা সহজ। কতজন বসেছি? কয়েক হাজার হবে। প্যান্ডেল পুরো ভরে গেছে একদিনে। শুধু এখানে বসলেই হবে না, এটা জেনে নিতে হবে, এটাও প্রয়োজন। শুধু এখানে বসলে হবে না, বলে কি করতে হবে? শরীর বসানো সহজ, কিন্তু মন বসানো সহজ না। এখানে মনটাকে বসাতে হবে। বলে মন বসানো বড় কঠিন। যে হোক কঠিন, তবু মনকে বসানোর জন্য চেষ্টা করতে হবে, বারংবার চেষ্টা করতে হবে।
আমার মন যদি এখানে বসে যায় তাহলে ভাগবত হৃদয়ে বসে পড়বে, আর ভাগবত যদি বসে পড়ে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আর সেই সমাধানে আমরা জয়ী হয়ে যাব। সনাতন ধর্মের জয় হয়ে যাবে, আমার জয় হয়ে যাবে, মানবিকতার জয় হয়ে যাবে, দেশের জয় হয়ে যাবে, রাষ্ট্রের জয় হয়ে যাবে, সমাজের জয় হয়ে যাবে, সবার জয় জয়কার হয়ে যাবে।